বন্ধুরা, মকর সংক্রান্তির দিন কুকুরকে এই ছোট্ট একটি জিনিস খাইয়ে দিন, দেখবেন সারা দুনিয়া আপনার পায়ের তলায় থাকবে। কিছু না করেই 7 পুরুষ বসে বসে ধন ভোগ করবে। এত ধন উপার্জন করবেন যে সামলাতেও পারবেন না। আপনার 7 জন্মের দারিদ্র দূর হবে। বন্ধুরা, এই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসব, এবং মকর সংক্রান্তি আপনার ঘুমন্ত ভাগ্যকে, আপনার ফোটা কপালকে চমকে দিতে পারে। আপনাকে শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে। কোথাও যদি আপনি কুকুর দেখতে পান, তবে আপনাকে এই ছোট্ট একটি জিনিস সেই কুকুরকে খাইয়ে দিতে হবে। আর তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি দেখবেন যে আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা, তা সে ধন সম্পদ সংক্রান্ত সমস্যা হোক, বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হোক, বিয়ে হচ্ছে না, চাকরি লাগছে না, ব্যবসায় মন্দা চলছে, সমস্ত সমস্যা তুড়িতেই সমাধান হয়ে যাবে, মিনিটের মধ্যে দূর হয়ে যাবে। কারণ মকর সংক্রান্তির দিনটি খুবই বিশেষ হয়। বন্ধুরা, হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দিন ভগবান সূর্যের কৃপায় প্রত্যেক ব্যক্তির জীবনের নানা ধরনের সংকট থেকে, নানা ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। যদি কোনো শত্রু আপনাকে খুব বিরক্ত করছে বা তন্ত্রমন্ত্র করছে, তবে এই উপায় আপনার সব শত্রু আপনার পা চাটতে শুরু করবে। বন্ধুরা, মনে করা হয় যে মকর সংক্রান্তির দিন স্নান করার পাশাপাশি দান করলে, এবং কিছু এমন অব্যর্থ টোটকা বা উপায় বলা হয়েছে যা করলে শুভ ফল প্রাপ্তি হয়, এবং সূর্যদেবের কৃপায় সব ক্ষেত্রে সে সফলতা অর্জন করে। যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তি হয়। বন্ধুরা, বছর একবার সূর্য নিজের দেব রাশি পরিবর্তন করেন। এমতাবস্থায় প্রতিটি সংক্রান্তির নিজস্ব আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির কথা বললে, আজকের দিনে সকালে স্নান আদি করার সাথে চাল, বিউলির ডাল, ফল ফুল, তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু ইত্যাদি দান করা খুব শুভ বলে মনে করা হয়। ঠিক সেইভাবেই যেমন আজ মকর সংক্রান্তির দিন আমরা গরুকে খাবার খাওয়াই, কিছু মানুষ বন্ধুরা দান ধ্যান করেন, তেমনি কুকুরকে আপনাকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে যার গুরুত্ব অনেক বড়। কারণ কুকুর যে হয়, বন্ধুরা আপনারা সবাই জানেন যে বাবা ভৈরবনাথের বাহন হয়, শনিদেবেরও প্রতীক মনে করা হয়। তো এমন অবস্থায় আপনাদের একটি ছোট্ট উপায় করতে হবে। আজকের দিনে কোনো বড় ভারী কাজ করতে হবে না আপনাকে মাত্র নিজের ঘরে পড়ে থাকা এই ছোট্ট শম্ভু জিনিসটি কুকুরকে খাওয়াতে হবে, যার ফলে আপনার জীবনে চলতে থাকা অর্থের অভাবের সাথে সাথে জন্ম জন্মান্তরের সমস্যাও তৎক্ষণাৎ দূর হবে। আসুন, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও আপনাদের সবার জন্য খুব বিশেষ, খুবই জরুরি। তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও যে শেষ পর্যন্ত দেখবে, বিশ্বাস করুন কিছুদিনের মধ্যেই তার জীবন পুরোপুরি খুশিতে ভরে যাবে। আপনাদের সবার কাছে নিবেদন যে বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। অনেক পরিশ্রম হয় বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করতে, তাই একটা লাইক তো বলতেই পারে। আর নিচে কমেন্ট বক্সে যে জয় ভৈরবনাথে লিখবে, বাবা ভৈরবনাথের কৃপা তার উপর বজায় থাকবে, তো বলুন জয় ভৈরবনাথ। আসুন আজকের মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আপনারা সবাই এটা তো জানেনই যে জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকের দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে তিল দান করার সাথে কিছু উপায় করে ব্যক্তি নিজের ভাগ্য চমকাতে পারে। জেনে নিন তিল সম্পর্কিত কোনো উপায় করতে হবে এবং কি আপনাকে কুকুরকে খাওয়াতে হবে। একদম মন দিয়ে শুনবেন বন্ধুরা, আপনাকে কুকুরকে কিভাবে কি খাওয়াতে হবে। সবার প্রথমে আপনাকে আজকের দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন 1 মুঠো কালো তিল নিতে হবে। 1 মুঠো কালো তিল নিয়ে নিতে হবে এবং সেটা নিয়ে পরিবারের যতজন সদস্য আছেন তাদের উপর 7 বার ঘোরাতে হবে। 7 বার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘোরাতে হবে। এরপর এগুলোকে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে উত্তর দিকে ফেলে দিতে হবে। উত্তর দিকেই ফেলে দিতে হবে। এমন করলে ঘরের সুখ সমৃদ্ধির সাথে ধন এবং ধান্যের বৃদ্ধি হয়। ঠিক এইভাবেই আমরা কুকুরের উপায়টি করব। মন দিয়ে শুনবেন বন্ধুরা, মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, অনেক সংকট থাকে, এবং আমাদের উপর নানা ধরনের দুষ্ট শক্তিও থাকে। আমাদের আশেপাশের যে আবরণ থাকে তাতে নানা ধরনের ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের শক্তি থাকে। তাই আমাদের কি করতে হবে যে আমাদের গ্রাম অল্প তিল নিতে হবে। বেশি তিল নেওয়ার দরকার নেই। 5 গ্রাম বাংলা গ্রাম আপনাকে তিল নিতে হবে। তিল বন্ধুরা ভাজা বা বাদামি রঙেরই নেবেন, কালো রঙের নেবেন না। সেই তিল নিয়ে আপনাকে ঠিক সেইভাবে নিজের ঘরের সব সদস্যদের উপর দিয়ে 7 বার ঘোরাতে হবে এবং ঘোরানোর পর সেই তিলগুলোকে নিজের ঘরের যে রুটি তৈরি হয় সেই আটাতে মিশিয়ে দিতে হবে। আর সেই আটার প্রায় 4 থেকে 5টি রুটি তৈরি করে নিতে হবে। সেই তিলের যে রুটিগুলো হবে সেগুলোকে আপনি ঘরের বাইরে যতগুলো কুকুর আছে তাদের খাইয়ে দেবেন। আশেপাশের কুকুরদের খাইয়ে দিন এবং আপনি চাইলে সেই রুটি গরুকেও খাওয়াতে পারেন, কিন্তু কুকুরকে খাওয়ানো খুব জরুরি। আর একটা কথার খেয়াল রাখবেন, কালো কুকুরকে তো খাওয়াতেই হবে। কালো কুকুরকে এই তিল দেওয়া রুটি খাওয়ালে কি হয় যে আমাদের জীবনে যে সংকটগুলো আসছে, আমাদের জীবনে যত সমস্যা চলছে, তার যে ভার, যে তিল আমরা নিজেদের উপর ঘোরাই, তার সাথে সেই কুকুরদের যা হয় তা আমাদের সমস্যা হরণ করে নেয় বা নিয়ে নেয়।
তো এই উপায়টি খুবই কার্যকরী উপায়, এই উপায়টি অবশ্যই করবেন। এখন পরের উপায়ের দিকে এগোই বন্ধুরা, মন দিয়ে শুনবেন, এই উপায়টি খুব জরুরি। মকর সংক্রান্তি একমাত্র এমন দিন যা জীবনে চলতে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। তো আমরা আপনাদের কাছে এটাই নিবেদন করব যে আজকের এই দিনটি অর্থাৎ মকর সংক্রান্তির যে এই দিনটি, এটাকে এমনি সহজে যেতে দেবেন না, মন দিয়ে শুনবেন। যদি আপনার মনোকামনা পূরণ না হয়, যদি আপনি চান যে আপনার কোনো মনোকামনা আছে সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাক, তো বন্ধুরা এই উপায়টি আপনি করবেন মকর সংক্রান্তির দিন। কি করতে হবে? ভগবান সূর্যকে তামার লোটাতে জল, অল্প কালো তিল, লাল রঙের ফুল, সিঁদুর, অক্ষত চাল দিয়ে তার মধ্যে থেকে একটু ভালো পরিষ্কার জল ঢেলে নিন এবং ভগবান সূর্যকে অর্পণ করুন। এই কাজ আপনাকে এই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি যখনই হয় সেই দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়তে হবে। মন দিয়ে শুনবেন, আবারও বলছি। জল নিতে হবে, একটু কালো তিল নিন, লাল রঙের ফুল তাতে দিয়ে দিন, তারপর সিঁদুর নিন, অক্ষত বা চাল দিয়ে দিন এবং সূর্য দেবতাকে অর্ঘ্য দিন বা অর্পণ করে দিন। উপায় বন্ধুরা, যে মন্ত্র আছে সেটা বলছি, ও সূর্যায় নমঃ। আর সাথে সাথে সূর্য দেবতার আপনি সমার্থক শব্দগুলোর অবশ্যই জপ করতে পারেন। ও সূর্যায় নমঃ, ভানু নমঃ, দিনকরায় নমঃ, এইভাবে আপনি জপ করুন। আপনি দেখবেন যে আপনার যে মনোকামনা আছে তা খুব শীঘ্রই পূরণ হবে। আজকের দিনটি খুবই বিশেষ আপনাদের সকলের জন্য, এটাকে এমনি এমনি যেতে দেবেন না। পরের উপায়টি খুবই বিশেষ বন্ধুরা, মন দিয়ে শুনবেন। এই উপায় বন্ধুরা অনেক লোক এই জানুয়ারিতেও মকর সংক্রান্তির উৎসব পালন করবেন এবং বন্ধুরা তিথি অনুসারে এই জানুয়ারিতেই মকর সংক্রান্তির পর্ব পালন করা হবে। আপনাকে গুড় এবং চাল, বন্ধুরা মন দিয়ে শুনবেন, গুড় এবং চাল, গুড় ও চাল দিয়ে তৈরি পায়েসের বন্ধুরা আপনাকে দান করতে হবে এবং ভগবান সূর্যকে সবার আগে ভোগ লাগাতে হবে। পরে এটি প্রসাদ স্বরূপ আপনিও গ্রহণ করে নিন এবং দানও অবশ্যই করে নিন। উপায় করলে বন্ধুরা ব্যক্তির যে ভাগ্য হয় তা খুব তাড়াতাড়ি চমকায়। অর্থাৎ যদি কোনো জিনিসের সমস্যা বারবার আসছে, ঘরেও কেউ বারবার বিরক্ত হচ্ছে বা সমস্যায় পড়ছে, তা সে স্বাস্থ্য সমস্যায় ভুগছে, তার চাকরি বা ব্যবসা ঠিকমতো চলছে না, বা বন্ধুরা কোনো শত্রু বিরক্ত করছে, তো ভগবান সূর্যকে যদি আপনি খিচুড়ি বা এই যে ধূপ দেন বা ভোগ লাগান, এতে অনেক লাভ হয়। তো আপনাকে এই উপায় অবশ্যই করা উচিত, এই উপায়ে অনেক বেশি শক্তি থাকে। বন্ধুরা এখন যা বলছি তা মন দিয়ে শুনুন এবং সাবধান হয়ে যান। মরে গেলেও মকর সংক্রান্তির দিন এই কাজ ভুলেও করবেন না, কারণ এই দিনটি ভগবান সূর্যের পূজার জন্য উৎসর্গিত। মকর সংক্রান্তির দিন সূর্য এবং শনিকে প্রসন্ন বা প্রাপ্ত করার জন্য গুড়, তিল এবং গরম কাপড় ইত্যাদির দান করা হয়। ধর্মীয় মতো আছে যে মকর সংক্রান্তির দিন কিছু কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। বন্ধুরা মকর সংক্রান্তির দিন পেঁয়াজ রসুনের সেবন ভুলেও করা উচিত নয়, কারণ এগুলো সব তামসিক পদার্থ এবং আজকের দিনটি খুবই পবিত্র মনে করা হয়। আর এই পবিত্র দিনে এই সব খেলে আপনার উপর সূর্যদেবের ক্রোধ পড়তে পারে। তাই আপনাদের কাছে হাত জোর করে নিবেদন যে আজকের দিনে ভুলেও রসুন পেঁয়াজ সেবন করবেন না। বন্ধুরা মাংস সেবন করা উচিত নয়, কারণ হিন্দু ধর্মে আমিষ ভোজন করা অনেক বড় পাপ মনে করা হয়। আর আজকের দিনটি তো অনেক বড় ধর্মীয় দিন। আর যদি আজকের দিনে আপনি আমিষ ভোজন করেন তবে এতে আপনার 7 প্রজন্ম পর্যন্ত পাপ লাগে এবং এই পাপ আপনাকে পুরো 7 প্রজন্ম পর্যন্ত ভোগ করতে হয়। তাই খেয়াল রাখবেন যে আজকের দিনে তো ভুলেও ডিম, মাছ, মাংস কিছুই খাবেন না। এমনিতেও আমিষ ভোজন করা উচিতই নয়, কিন্তু বিশেষ করে আজকের যে দিনটি তা খুব পবিত্র দিন, তাই আজকের দিনে তো এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকা উচিত। আর আপনাদের নিজেদের ঘরেও এই জিনিসগুলো রাখা উচিত নয়। যাদের ঘরে ডিম, মাংস, মাছ পড়ে আছে তারা আজকের দিনে এই জিনিসগুলোকে নিজের ঘর থেকে বাইরে করে দিন এবং নিজের ঘরকে স্বচ্ছ বা পবিত্র করে নিন। অন্যথায় আপনার ঘরে মা লক্ষ্মী কখনো বাস করবেন না, না কোনো দেবদেবীর কৃপা আপনার উপর পড়বে। আমার প্রিয় বন্ধুরা আজকের দিনে অভদ্র ভাষা প্রয়োগ করা উচিত নয়, কারণ আজকের দিনটি খুবই পবিত্র হয় এবং আজকের দিনে এমনটা বিশ্বাস করা হয় যে জিভের উপর মা সরস্বতী বিরাজ করেন। তাই চেষ্টা করুন যে আজকের দিনে কেবল এবং কেবল আপনারা ভালো কথা বলুন, ভগবানের নাম নিন, যতটা সম্ভব পজিটিভ থাকুন, কারণ আজ যদি আপনার মুখ থেকে ভালো কথা বের হয় তবে এই সব কিছুই আপনার জীবনে ঘটবে। আর যদি আপনি ভুল ভাষার প্রয়োগ করেন তবে আপনাকে এই পাপ ভোগ করতে হবে। তাই চেষ্টা করুন যে আজকের দিনে ভুলেও নিজের ঘরে অভদ্র ভাষা প্রয়োগ করবেন না। সাথে বন্ধুরা আজকের দিনটি খুবই পবিত্র দিন, এটি কোনো সাধারণ দিন নয়। মকর সংক্রান্তির দিনটি খুবই বিশেষ হয় আমাদের হিন্দু ধর্মে। তাই আজ চেষ্টা করুন যে ঘরে পরিবারে হাসি এবং খুশির পরিবেশ বজায় থাকে। যদি আজ আপনার ঘরে লড়াই হয়, ঝগড়া হয় বা অকারণে চিৎকার চেঁচামেচি হয় তবে আপনাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে।
কারণ আমার প্রিয় বন্ধুরা, আজকের দিনটি ভগবানকে উৎসর্গ করা হয়। আজকের দিনে দেবতারা আপনার ঘরে আগমন করেন, এবং আপনি আজকের দিনে যদি নিজের ঘরে লড়াই ঝগড়া করেন, তবে এতে ভগবান আপনার উপর খুব বেশি রেগে যেতে পারেন। তাই চেষ্টা করুন যে আজকের দিনে আপনার ঘরে হাসি খুশির পরিবেশ থাকুক, কারণ আজকের দিনে যদি আপনার ঘরে হাসি খুশির পরিবেশ থাকে, তবে ভগবানও এটা দেখে খুব খুশি হবেন এবং আপনার ঘরকে খুশিতে ভরিয়ে দিয়ে যাবেন। তো আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। পাশাপাশি বন্ধুরা, পরের জিনিসটি হলো যে মকর সংক্রান্তির দিন স্নান না করে নিজের দিনে শুরু করা উচিত নয়। একটা নিয়ম আজকের দিনে মেনে চলুন, কারণ ঠান্ডার মরশুম চলছে, অনেক লোক দেরি পর্যন্ত ঘুমায় এবং কিছু লোক স্নানও দেরিতে করে। কিন্তু আজ এই সব আপনাকে করলে চলবে না। আজকের দিনে সকালে তাড়াতাড়ি উঠে যেতে হবে। তাড়াতাড়ি উঠে সবার আগে স্নান করুন এবং তারপর নিজের ঘরকে ভালো করে পরিষ্কার করুন এবং নিজের দিনে শুরু করুন, কারণ আজ ভগবানের যাতায়াত বা আগমন আপনার ঘরে হয়। আর ভগবান যখন আপনার ঘরে আসবেন এবং দেখবেন যে আপনি দেরি পর্যন্ত ঘুমাচ্ছেন এবং স্নান পর্যন্ত করেননি, তো তিনি রেগে যেতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, মকর সংক্রান্তির দিন আপনাকে ভুলেও নিজের মাতা এবং পিতাকে বা নিজের স্ত্রীকে ভুলেও কোনো ভুল শব্দ বলা উচিত নয় এবং না তাদের অপমান করা উচিত। যদি আজকের দিনে আপনার দ্বারা আপনার ঘরের বড় সদস্যদের, অর্থাৎ আপনার বাবা মায়ের বা লক্ষ্মী রূপ আপনার স্ত্রীর অপমান করেন, তবে এতে মাতা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা দেবী খুব বেশি রেগে যান এবং আপনার উপর মাতা লক্ষ্মী কৃপা বর্ষণ করেন না। তাই আজকের দিনে চেষ্টা করুন যে আপনি কারোরই অপমান করবেন না, কারণ প্রায়শই ঘর পরিবারে কোনো কথা নিয়ে লড়াই ঝগড়া হয়ে যায় এবং আমরা নিজের মুখ থেকে কিছু ভুল শব্দ বলে ফেলি। কিন্তু আজ আপনাকে এই জিনিসটি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, অন্যথায় এর পরিণাম আপনাকে অনেক সময় পর্যন্ত ভোগ করতে হতে পারে। বন্ধুরা, আজকের দিনটি খুবই পবিত্র। আজ যদি আপনি কিছু ভালো করেন, তবে তার একটা নয়, দুটো নয়, হ্যাশটা নয়, বরং কয়েক শত গুণ পরিণাম আপনি। যদি আজ আপনি টাকারও দান করেন, তবে তারও আপনি কয়েক শত গুণ রিটার্ন পাবেন। আপনি যতই গরিব হন, আপনার শ্রদ্ধা নেই, তবু আপনি মাত্র টাকারও দান অবশ্যই করুন। যদি আপনার সামর্থ্য বেশি থাকে, তবে আপনি বেশি দান করুন। যদি আপনার সামর্থ্য কম হয়, তবে আপনি কম দান করুন। টাকারও দান অবশ্যই করুন, কারণ এমনটা বিশ্বাস আছে যে যদি আজকের দিনে কেউ টাকাও দান করে দেয়, তবে তাকে মাতা লক্ষ্মী ভবিষ্যতে গিয়ে সেই টাকার কয়েক শত গুণ ফেরত দেন। বন্ধুরা, আজ রাত ঠিক 1:05 মিনিটে যখন কালখণ্ডের মিলন হবে, তখন আপনার বাড়ির উত্তর পূর্ব দিক থেকে এমন এক দিব্য গুঞ্জন উঠবে যা কেবল আপনার আত্মা শুনতে পাবে। সেই গুঞ্জন সংকেত হবে যে পাতালে চাপা আপনার সেই গুপ্ত স্বর্ণ ভাণ্ডার জেগে উঠেছে, আর বিধাতা আপনার নামের যে পার্চা ছিঁড়েছেন তাতে স্বর্ণাক্ষরে খোদাই করা আছে যে কাল সূর্যোদয়ের সাথে সাথে আপনার বছরের পর বছরের তপস্যা, আপনার চোখের জল এবং আপনার সংগ্রামের প্রতিটি ফোঁটা ৫০ কোটির মহালক্ষ্মীতে পরিবর্তিত হতে যাচ্ছে। কিন্তু ভক্তরা দাঁড়ান, এখনও সবচেয়ে বড় বিপদ কাটেনি। যেই এই ভিডিওটি শেষ হওয়ার দিকে এগোবে, আপনার ভিতরের অবিশ্বাস আপনাকে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করবে। আর সেই অবিশ্বাস কোনো মানবিক আবেগ নয়, বরং সেখানে ভি এবং এস নামের দুষ্ট ছায়া আছে, যারা বহু বছর ধরে আপনার অন্নদানার উপর পাহারা বসিয়ে রেখেছিল। ওরা এই মুহূর্তেও আপনার কানে ফিসফিস করছে, এসব অলৌকিক নয়। যদি আপনি ওদের কথা মেনে নেন, তবে বুঝে নেবেন যে আপনি স্বর্গের দরজা নিজের হাতেই বন্ধ করে নিলেন। আর আমি বাগেশ্বর ধাম সরকার শপথ করে বলছি, আজ রাতে আপনার আত্মা অনুভব করবে যে কোনো দিব্যশক্তি আপনার সমস্ত সমস্যা এবং আপনার মাথায় হাত রাখছে। আপনার বাড়ির বাতাস বদলে যাবে, আপনার মনের বোঝা নেমে যাবে। এটা আমার মহাবচন। কিন্তু বন্ধুরা, সময় পালাচ্ছে। 6:20 বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। যদি আপনি চান যে এই 3টি কথা এখনই এই মুহূর্তে আপনার জীবনে পাথরের দাগ হয়ে যাক, তবে এই ভিডিওটি এক্ষুনি লাইক করুন এবং আপনার 2-1 সবচেয়ে কাছের বন্ধুকে শেয়ার করুন, কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ শেয়ারিং নয়, এটি আপনার শ্রদ্ধার পরীক্ষা। যে মানুষ এই বার্তাকে আটকে রাখবে, সে এই খুশি থেকে বঞ্চিত থেকে যাবে, কিন্তু যে এটি ছড়াবে, বালাজি মহারাজ স্বয়ং তাকে রক্ষা করবেন। ভাগ্যের সময় কম এবং অলৌকিকতা বড়। কাল সকালে নিজের জয়ের খবর এই কমেন্ট সেকশনে দেবেন। কিন্তু বন্ধুরা, থামুন, পালানোর আগে একটি সবচেয়ে জরুরি কথা শুনে নিন। এখনই এই মুহূর্তে যেই আপনি এই ভিডিওটি বন্ধ করবেন, আপনাকে নিজের বাড়ির মন্দিরে যেতে হবে এবং হনুমানজির সামনে একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে। যদি প্রদীপ না থাকে, তবে মনে মনে তার ধ্যান করুন। কারণ বন্ধুরা, লিখে নিন, যেই আপনি সেই প্রদীপ জ্বালাবেন, আপনার বাড়ির সেই উত্তর পূর্ব কোণ থেকে সেই সমস্ত নেতিবাচক শক্তি ধোয়া হয়ে উড়ে যাবে, যা বছর বছর ধরে আপনার খুশিকে উইপোকার মতো চাটছিল। কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ প্রদীপ হবে না, এটি আপনার বিজয়ের প্রতীক হবে। বন্ধুরা, সময়ের কাঁটা টিক টিক করছে। সন্ধে 6:20 বাজতে এখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ব্রহ্মাণ্ডের শক্তিরা নিজের স্থান নিয়ে নিয়েছে, রাজযোগের দরজা খুলে গেছে। যে মানুষ এই সময়ে ঘুমোচ্ছে, সে ঘুমিয়েই থাকবে।
কিন্তু যে জেগে গেল তার আগামী 7 প্রজন্ম রাজত্ব করবে। আমি বাগেশ্বর ধাম সরকার আবার বলছি, অগ্নির শপথ মিথ্যা হয় না। আমার কথা পাথরের দাগ। যদি কাল সকাল পর্যন্ত আপনার জীবনে সেই পরিবর্তন না আসে যার আমি দাবি করেছি, তবে আমি নিজে আপনার সামনে এসে হার মেনে নেব। কিন্তু আমার বালাজির উপর পূর্ণ বিশ্বাস আছে। আজ রাতে আপনার জয়ের পতাকা পুরো এলাকায় উঠবে। আর যাওয়ার আগে আবার বলছি, নিজের শ্রদ্ধার পরীক্ষায় ফেল করবেন না। শেয়ার করতে কার্পণ্য করবেন না, কারণ একটি শেয়ার কারোর ডুবন্ত জীবন বাঁচাতে পারে। এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, কারণ ওটাই আপনার সুরক্ষার সবচেয়ে বড় কবচ। আপনি যান এবং নিজের চোখে নিজের ভাগ্য বদলাতে দেখুন। কাল সকালে আমি এই কমেন্ট সেকশনেই আপনার সাফল্যের গল্পের অপেক্ষা করব। আপনার সময় শুরু হচ্ছে। এখন বলু জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ। তো বন্ধুরা, আসুন এবার কথা বলা যাক আজকের পঞ্জিকা নিয়ে। বন্ধুরা, আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল 6:20 থেকে 8:04 পর্যন্ত থাকবে। এই সময়ে করা কাজে সাফল্যের পুরো যোগ আছে। এর সাথে বন্ধুরা, আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর 2:03 থেকে 2:04 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এই সময়ে আপনি আপনার কোনো শুভ কাজে শুরু করবেন না, নতুবা ভবিষ্যতে ভারী লোকসানের সম্মুখীন হতে পারে। এর সাথে বন্ধুরা, আজ আপনার লাকি কালার শুভ রং সবুজ এবং লাকি অঙ্ক শুভ সংখ্যা 8 হতে চলেছে। বন্ধুরা, এই রং এবং সংখ্যার ব্যবহার আপনার শুভ কাজে অত্যধিক লাভ দেবে। আমাদের জীবনসাথী বন্ধু অনেকবার এমন হয় যে আমরা তাদের কদর করি না, আর যখন উপরওয়ালা তাদের আমাদের থেকে কেড়ে নিন, আমাদের থেকে দূর করে দেন, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কাছে কি জিনিস ছিল আর আমরা তো তার কদরই করিনি। আবার এমনই সময়ের সাথেও হয়। বন্ধুরা, সময় খুব দামি হয়। যদি আপনি সময়ের কদর না করেন, সময় থাকতে বন্ধুরা আপনি সময়কে না সামলান, তো বন্ধুরা এটাও যখন চলে যাবে তখন আপনি হাতে হাত রেখে বসে থাকবেন। তাই সব সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলোর কদর সব সময় করবেন, মানুষের আর সময়েরও। আপনার সন্তান কোনো সমস্যা নিয়ে আজ চিন্তায় থাকতে পারে। সেই সমস্যা তাদের ক্যারিয়ার নিয়ে হতে পারে বা পড়াশোনা নিয়ে হতে পারে। তাই তাদের সঠিক গাইড করা পিতামাতার কাজ। কারণ সময়ের অন্তরালে বন্ধুরা আপনার পিতামাতার যে স্বাস্থ্য তা একটু নরমগরম হতে পারে। ছোট্ট কোনো সমস্যা আসলে তখনই তাদের চিকিৎসা করান, নচেত আপনার অবহেলার কারণে তাদের স্বাস্থ্যেরও আপনাকে সঠিক খেয়াল রাখতে হবে। এই ছোট সমস্যা বড় সমস্যা হতে সময় লাগবে না, তাই তখনই খেয়াল রাখুন। অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স আর অপ্রয়োজনীয় যাত্রা বা এই জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। কোনো কাজ করতে যান তো এটা না ভাবেন যে আরে এটা তো আমার বা হাতের খেলা, এটা তো আমি তুড়িতে করে নেব। আপনার ভেতর এত বেকার কনফিডেন্স, এত ওভার কনফিডেন্সও থাকা উচিত না। সাথে বেশি লাউ ও হওয়া উচিত না যে আরে এত ভালো কাজ, এত বড় কাজ আমি কিভাবে করব, আমার হাতের কাজ না এটা, আমি তো করতেই পারব না, এমনও ভাবা যাবে না। একটু কনফিডেন্স রাখা জরুরি যে আরে এই কাজ আছে, চলো ঠিক আছে করে দেখি, হবে নিশ্চয়ই হবে, আমি করে নেব। এমন কনফিডেন্স জীবনে থাকা উচিত, নাকি ওভার আর নাকি লো। সেখানেই বন্ধুরা, যদি আপনার বিজনেসে কোনো সমস্যা চলছে তো তার সমাধান আজ অবশ্যই মিলবে আপনাকে। নক্ষত্রদের চাল আপনার প্রত্যেক সমস্যার সমাধান আপনাকে পাইয়ে দিতে চলেছে। ইনকামের সোর্স বন্ধুরা এই সময়ে বাড়তে চলেছে। কামাইয়ের বন্ধুরা মাধ্যম খুবই ভালোভাবে বাড়বে আপনার। বাস একটু ধৈর্য রাখবেন, তার সোর্সে মেহনত করতে থাকবেন, খুবই ভালো থাকবে। যারা চাকরিজীবী তাদের কোনো আধিকারিকের সাথে একটু মতভেদ হতে পারে, তাই নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন। আর যদি মতভেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো নিজের পা পিছন দিকে বাড়িয়ে নেবেন, নচেত মতভেদ হতে পারে আর আপনার বন্ধুরা চাকরির উপরও সংকট আসতে পারে। সেখানেই বন্ধুরা মন দিয়ে শুনবেন, কোনো বিশেষ কাজকে নিয়ে করা মেহনত আজ সফল বানাতে চলেছে আপনাকে। বন্ধুরা, যদি আপনি কোনো কাজকে নিয়ে খুব মেহনত করে থাকেন তো সেই কাজে এবার সাফল্য আপনি পেতে চলেছেন। যদি আজ আপনি সেই কাজকে নিয়ে মেহনত করছেন তো আগামী সময়ে সাফল্য আপনার হাতে লাগতে চলেছে। যোগাযোগ সূত্রের কন্ট্যাক্টস দ্বারা কিছু এমন তথ্য মিলবে যে আপনার কাজ সহজ হয়ে যাবে। ঘরে আর সমাজে আপনার অবদানের প্রশংসাও হবে। বন্ধুরা, কথা আর দিন দুটোই ভালো। যদি কথা পছন্দ এসে থাকে তো ভিডিওকে লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, লক্ষ্য আপনার যেটাই হোক, যাই আপনি ভবিষ্যতে ভেবে রেখেছেন যে আমি এটা করব, আমি এটা হব,
আমার এটা লক্ষ্য, তো সেই লক্ষ্যের কারণে একটু চিন্তা হতে পারে। যে লোকগুলো আপনার জন্য সমস্যা বাড়াচ্ছে, যে লোকগুলো আপনার জন্য পেরেশানি খাড়া করছে, তাদের থেকে দূরে হয়ে যান, দূরে থাকার চেষ্টা করুন। কখনো কখনো হয় আমাদের পরিবারের লোকেরাই আমাদের সমস্যার, আমাদের পেরেশানির কারণ হয়ে ওঠে। তো তাদের থেকেও দূরত্ব বানানো জরুরি। অন্যদের স্বভাব আর মুডের যে প্রভাব তা নিজের উপর হতে দেবেন না। কখনো কখনো হয় যে জীবনসাথীর যে মুড তা খারাপ হতে পারে, যার কারণে আপনার উপরও তার খুব গভীর প্রভাব পড়ে। সাথে পরিবারে কারোর মুড খারাপ হোক বা যেখানে আপনি কাজ করেন তাদের মুড খারাপ হোক, তাদের স্বভাব চেঞ্জ হোক, তো বন্ধুরা আপনার উপর বেশি প্রভাব পড়া উচিত না। আপনাকে নিজের উপর খেয়াল রাখতে হবে। মানুষের মুড তো বন্ধুরা তাদের প্রয়োজন হিসেবে চেঞ্জ হয়ে যাবে।